মিঠি যারা ধারাবাহিকে আজকে আমরা সামনের পর্বে দেখতে পাবো যে রায় আর অনিরুদ্ধর আবার হঠাৎ করে 5 বছর পরে দেখা হয়ে গেল। আর দুজনে অবাক চোখে দুজনের দিকে তাকিয়ে রইল যে আবার দেখা হয়ে গেল। কিন্তু রায় কখনোই চায়নি যে অনিরুদ্ধর সাথে দেখা হোক। আর অনিরুদ্ধ চেয়েছিল, বারবার খুঁজেছিল কিন্তু পায়নি রায়কে। কিন্তু এখন কি চাচ্ছে রায়? ওর সাথে কি আবার মিলে যাবে? দেখা যাবে আগামী পর্বে। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আবার আপনাদের সামনে নিয়ে আসলাম আমার সেই ছোট্ট একটি ব্লগ। দেখেন, আজকে একটা ভাবির বাসায় গেছিলাম। সেই ভাবির বাসায় যে কি করলাম, গৃহিণী হয়েছে বলে কি প্রতিদিনই রান্না করতে হবে? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার আমার এই চ্যানেলটি, আমার নতুন ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগতম। তো আজকে আমি রান্নাবান্না ছেড়ে একটা ভাবির রুমে যেয়ে বসে গল্প করলাম, আড্ডা দিলাম অনেক সময়। তো ভাবিটা অনেক সুন্দর করে একটা খেতা মুড়ি মারছিল, খেতা সেলাই দিচ্ছিল। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, যেহেতু আমি একটু গল্প করছি, আপনাদের জানাবো না সেটা হয়? এর জন্য আপনাদেরকেও জানানোর জন্য ভিডিওটা একটু করে রাখলাম। দেখেন কি সুন্দর করে ভাবিটা খেতা সেলাই করছিল। আসলে এখনকার দিনে এই সব বাসা বাড়িতে তো দেখাই যায় না, সবাই কেনা জিনিসই বেশি ব্যবহার করে। কিন্তু আগেকার এই জিনিসগুলোর যে মর্ম, সেই মর্মগুলো এখনকার লোকেরা বোঝে না, যে এই খেতাগুলোর কি সুন্দর, কি ভালো লাগতো আগে। আর আগের মানুষ তো নকশি কাঁথা বলতেই পাগল ছিল, কিন্তু এখন আর এই নকশি কাঁথাগুলো কই, কোথাও কি আছে? দেখেন কি সুন্দর করে আমি দেখাচ্ছিলাম ওনার সেলাইগুলো, কত সুন্দর করে গ্রামের সেই আগের সেই কথা মনে পড়ে যাচ্ছিল ওনার সেলাই দেখে। দেখেন কি সুন্দর করে বসে বসে ধৈর্য ধরে বাসা বাড়িতে কাজগুলো করছে। তারপরে আবার ভাবি বলল যে বসে বসে থাকবেন শুধু শুধু, বা আপনার একটু কিছু খেতে দিই। তো ভাবলাম যে বললাম কি খাওয়াবেন? তো বলল কি খাবেন আপনি? তো পরে পেয়ারা বের করলো, বললাম দেন আমরাই মাখিয়ে খাই, আপনি কাজ করেন। তো দেখেন কি সুন্দরভাবে আমাদের সব কিছু বের করে দিল বলে আমরা আস্তে আস্তে সবাই মিলে কয়েকজন ছিলাম, সব কিছু কেটে নিলাম। দেখেন পেয়ারাগুলো কুচি কুচি করে কেটে মাখিয়ে সবাইকে ডাক দিয়ে আবার একসঙ্গে বসে খাওয়াচ্ছিলাম। তো ভালোই লাগলো আজকে। আসলে গৃহিণী হয়েছে বলে কি সব সময় রান্নাবান্নাই করতে হবে? আর কোনো কাজ বাজ নেই নাকি? মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলে কি আর কোনো কিছু ভালো লাগে না? শুধু রান্নাবান্নার মধ্যেই থাকবো? তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করি, একটু গল্প গুজব, একটু আড্ডা দেওয়ার ভিডিওটা। তো ভাবছি মাঝে মাঝে একটু আড্ডা দেব, কারণ আড্ডা দিলে মনটা ফ্রেশ থাকে, ভালো লাগে, আর শরীরটাও সুস্থ থাকে। মনে হয় যে কতদিনের সেই আশা ইচ্ছা, আবার সেই আগের জীবনে ফিরে গেলাম। সবসময় রান্নাবান্না করতে মন চায় না। দেখেন সব ভাবিরা মিলে পেয়ারাগুলো কুচি কুচি করে মাখিয়ে সেগুলো আবার ঝাল পেঁয়াজ বেসন দিয়ে মাখাবো। আপনারা বেসন দিয়ে পেয়ারা মাখানো খান কিনা জানি না, কিন্তু বেসনটা দিয়ে পেয়ারা মাখানো খেলে অনেক ভালো লাগবে। তো দেখেন আজকে আমি কোনো রান্না বান্নার ভিডিও ছাড়িনি। আজকে আমি যার বাসায় গেলাম, তো সেই ভাবির বাসার একটু খাওয়া দাওয়া, ভাবির সেই নকশি কাঁথার ফোরগুলো তুলছিল, সেইগুলো আপনাদেরকে একটু শেয়ার করে দেখালাম। তো আমি জানি না আমার ভিডিও বানানো কেমন হয়, ভিডিও বানানো করতে পারি কিনা, কথা বলতে পারি কিনা, আসলে নিজেরটা তো নিজে বোঝা যায় না। অবশ্যই যারা আমার ভিডিওটি দেখেন, তো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব আপুরা ভাইদেরকে অবশ্যই বলছি যে আমার ভিডিওটা অবশ্যই কেমন হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো কিছু ভুল থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর একটু কমেন্টে জানিয়ে দিবেন। অবশ্যই সামনে শুধরানোর চেষ্টা করে নিব। তো দেখেন পেয়ারাগুলো মাখানোর সাথে সাথে জিভায় সবার জল চলে আসছিল, আর সবাই অপেক্ষা করছিল কখন মাখানো শেষ হবে আর কখন খাবো। একদম ভাবিকে একটু জ্বালাতনি করে রেখে আসলাম বলতে গেলে। তো এবারে আমাদের খাওয়া দাওয়ার পালা, তো খাওয়া দাওয়া করব। তো এই পর্যন্তই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।
আবার পরবর্তী ভিডিওটি দেখতে অবশ্যই লাইক কমেন্ট